হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিধাহীন ইসলাম গ্রহণ। একদিন কিছু কথা কুরাইশদের মুখে মুখে উঠছিল, যে কথাগুলো বলে তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তীব্র প্রতিবাদ করতে শুরু করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ছুটে গিয়ে খুব নম্রভাবে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, আপনি কুরাইশদের প্রভুদেরকে ত্যাগ করেছেন এবং তাদেরকে নির্বোধ বলেছেন, এই কথাগুলো কি সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, নিশ্চয় আমি আল্লাহর নবী ও রাসূল। তিনি আমাকে প্রেরণ করেছেন যেন আমি তার রিসালাতকে পৌঁছে দিই, আর আমি তোমাকে আল্লাহর দিকে ডাকছি। আল্লাহর শপথ, নিশ্চয় তা সত্য। আবু বকর, আমি তোমাকে শরীকবিহীন এক আল্লাহর দিকে আহ্বান করছি। তুমি তার ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং সর্বদা তার আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শেষ হওয়ার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রকার ইতস্ততা করা ব্যতীতই ইসলাম গ্রহণ করেন, কেননা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যবাদিতা ও উত্তম ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানতেন, যা তাকে মানুষের ব্যাপারেও কোনো প্রকার মিথ্যা কথা বলা থেকে মুক্ত রাখত। তাহলে তিনি কিভাবে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতেন, আমি যাকে ইসলামের দিকে আহ্বান করেছি প্রত্যেকেই ইতস্ততা করেছিল, তবে আবু বকর ব্যতীত। সে ইসলাম গ্রহণে সামান্য সময়ও দেরি করেনি আর কোনো প্রকার ইতস্ততাও করেনি। সুবহানাল্লাহ।